হাত ভর্তি কেঁচো, আর এ দিয়েই মাসে আয় হচ্ছে প্রায় লাখ টাকা। অবিশ্বাস্য হলেও এমন অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল গ্রামের বদরুল হায়দার ব্যাপারী। ঠিকাদারি ব্যবসায় লোকসান গুনে স্বল্প পুঁজিতে আয়ের পথ খুঁজতে শুরু করেন তিনি। অবশেষে পেয়েও যান উপায়। নিজ এলাকার মাটি ও পরিবেশ জৈব সার বানানোর উপযোগী হওয়ায় ৫ থেকে ৬টি রিং দিয়ে লেগে পড়েন কাজে। অল্প সময়ের মাঝেই সাফল্য ধরা পড়ে তার কাছে। বর্তমানে এই রিংয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০টিতে। এখন আমার এই খামারটাতে আপনার ৭২টি হাউস আছে। এই ৭২টি হাউজে আমার মাসে ১৫ টনের মতো কেঁচো সার উৎপাদন হয়। এছাড়া আমার আর এক পার্টনারের সাথে আর একটি খামার আছে, সেখানে ৮৫ টনের মতো সার উৎপাদন হয় মান্থলি। তো এই খামারটাতে আমার নিয়মিত ৫ জন মহিলা শ্রমিক এবং ২ জন পুরুষ শ্রমিক কাজ করে। আর যখন কাজের চাপ একটু বেশি থাকে তখন অনিয়মিত শ্রমিকও নেই। তো বাংলাদেশের মাটিতে রাসায়নিক ব্যবহার করতে করতে এবং জৈব ব্যবহার না করতে করতে মাটির অবস্থাটা হলো এখন বাংলাদেশের যেখানেই মাটি টেস্ট হয় সেখানেই ১%-এর নিচে নেমে গেছে। তো মাটিতে যদি ৩%-এর নিচে যদি জৈব পদার্থ নেমে যায় তখন বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। যেমন 3%-এর নিচে যদি নেমে যায় তাহলে বোরন সরবরাহ বিঘ্নিত হবে। 2%-এর নিচে গেলেই রাসায়নিক সারের কার্যক্ষমতাটা হারায় যাবে। তো এই সারটা ব্যবহার করাটা এখন অত্যন্ত জরুরি, এই জন্য যে মাটির স্বাস্থ্য রক্ষার জন্য উৎপাদনের ব্যয় কমাবে এবং রাসায়নিক সারের আমদানির যে চাপটা আমাদের অর্থনীতি সেই চাপটা কমাবে এবং এই সারটা ফলন বৃদ্ধি করবে, দানা পুষ্ট হতে সহায়তা করবে। সহজলভ্যতা ও পরিবেশ বান্ধব হওয়ায় জৈব সারের বেশ চাহিদা রয়েছে। এছাড়া কর্মসংস্থান সৃষ্টি করায় কেঁচো দিয়ে জৈব সার তৈরির পরিধিও বাড়ছে। বদরুল নিজের কর্মসংস্থানের পাশাপাশি সচ্ছল করেছেন আরও ২৫ থেকে ৩০টি পরিবার। সবাই আমরা এখানে গোবর বিক্রি করে সার উৎপাদন করে এবং প্রতি ক্যারেটে ৩০ টাকা করে আমরা প্রতিদিন পাই, কিন্তু ১৫ দিন পর টাকাটা সে পরিশোধ করে দিয়ে দেয়। প্রতিদিন সকালে ৮টা-৯টার দিক দিয়ে গোবর নিয়ে আসি। প্রত্যেকদিন আমরা ১৫ দিন অন্তর আমাকে টাকা পাই, হিসাব করিয়া টাকা দিয়ে দিই ৩০ টাকা করিয়া। আমরা ৫ জনে কাজ করি, মহিলা ২ জন কাজ করি পুরুষ। আমরা ৮টা থেকে ৪টা পর্যন্ত কাজ করি। তারপর যদি লোকজন আরো লাগে তা আরো পাশের লোকজন আছে তারাও করে। এখন আমরা এই কাজগুলো করি বিধানে খুব ভালোই আছি। যে কজন আমরা কাজ করি আরও অনেকে কাজ করতে চায়, তা যে সময় বেশি লাগে সেই সময় আনি। কিন্তু এরকম যদি প্রতিটি জেলায় এরকম একটা খামার থাকে তবে যারা গরিব আছে, যারা অসহায় আছে তারা খুব ভালোই থাকবে। এদিকে কৃষি বিভাগ থেকেও জৈব সার তৈরিতে কৃষকদের উদ্বুদ্ধ করে প্রশিক্ষণের আওতায় এনে বৃদ্ধি করা হচ্ছে নতুন নতুন কারখানা। আমরা কিন্তু কৃষকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আসলে তাদের কাছে একটি বার্তা পৌঁছে দিয়েছি যে আপনারা চাইলে যে আপনাদের যে এই যে গোবর, সেই গোবরটাকে পচিয়ে এবং এর সঙ্গে এই গোবরের সঙ্গে যে আপনার কলা এবং মানে কলা বলতে যে কলা গাছ আর কি, কলা গাছ কেটে এবং এর সঙ্গে যে কচুরিপানার সমন্বয় করে তার সঙ্গে যে লাল কেঁচো হলে আসলে ভালো হয়। তো এই লাল কেঁচো এগুলো সমন্বয় করে আমরা কেঁচো সার তৈরি করতে পারি, যেটাকে আমরা বলে থাকি ভার্মি কম্পোস্ট। তো আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে ওনার কাছে মনে হলো যে তাহলে যেহেতু গোবরগুলো ফেলে দেওয়া হচ্ছে, এই গোবরগুলো দিয়ে কিছু করা যায় কিনা। তো প্রাথমিক পর্যায়ে তিনি মূলত ৫ থেকে ৬টি রিং দিয়ে শুরু করলেও এখন বাণিজ্যিকভাবে তার এই রিংয়ের সংখ্যা প্রায় ২০ থেকে ২৫টি এবং প্রত্যেকটি রিংয়ে প্রায় ৪৫ থেকে ৫০ কেজি পর্যন্ত আপনার সার উৎপন্ন হয়। তিনি শুধুমাত্র কিন্তু তার নিজের যে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছে বিষয়টা কিন্তু সেরকম না, তার মাধ্যমে আরও প্রায় ২৫ থেকে ৩০টি পরিবার সচ্ছল হয়েছে। জেলায় প্রায় ৭০টি জৈব সার কারখানা রয়েছে, আর এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫ শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। সময় সংবাদ, পিরোজপুর।